আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকালে আসছি, আজকে একটু লেট সকাল। দেখেন রোদ উঠে গেছে, একদম রোদ জাকানাকা, ওয়েদার হেবি সুন্দর। এই যে পানি, পার্কে পানি দেওয়া হইতেছে, দেখেন ওই যে দেখেন পার্কে পানি দেওয়া হইতেছে, পুরা পার্কে পানি দেওয়া হইতেছে, দেখছেন? ওই কারণ রোদ, এত রোদ উঠবো পুরা গাছ শুকায় দেবো, পানি না দিলে গাছগুলো ঠিক থাকবো না, গ্রিন থাকবো না, সবুজ থাকবো না। তাই প্রতিদিন সকালে পানি দিতে হয়, ওদের কাজ আছে, এগুলো সাফাই করতে হয়। ওই যে দেখেন কত সুন্দর পানি। আর আমরা এখন সকাল সকাল তো হেব্বি দারুণ লাগে সকাল সকাল আসাটা, ঘোরাটা, কারণ পানিগুলো উপভোগ করা যায়। এবং আমার কাছে সেই লাগতেছে, ও বলছে আপনার কাছে কেমন লাগতেছে বলতে পারেন না, কিন্তু আমার সাথে দেখতে মানে রিয়ালিটি দেখতে একদম সেই সুন্দর লাগছে, কত সুন্দর লাগতেছে বলার বাইরে, আমি কেমন বোঝাবো, বাসা না পানি লাগে। আর এত হেব্বি সুন্দর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনার থেকে খুব ভালো লাগলো। আর আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন। আজকে সকালটা একটু রৌদ্রময়, কারণ আজকে একটু ভাবছি যে আজকে আপনার সাথে রোদ উঠে গেলে ভিডিও করবো, 7টা-8টা বাজবো তখন যাই ভিডিও করবো। তাই আজকে আসলাম 7টা-8টা বাজে, রোদ উঠছে। আপনি দেখার মধ্যে এখানে রোদ কেমন শক্ত হয়, দেখেন এখানে রোদগুলো যে এত শক্ত হয়। এখনই কিন্তু আমার সকাল সকাল, এখনই কিন্তু আমার শরীর মনে হইতেছে কি যে সিমটি দিয়া ধরে দেয়, এমন ভাব 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 শুরু হইতেছে। কারণ এখানে রোদ তো বুঝেনি, সৌদি আরব তো রোদ আর ঠান্ডাই, রোদটাই বেশি, কারণ এখানে রোদ মানুষ সহ্য করতে, এখানে রোদের কারণে মানুষ কালা হয়ে যায় বাইরে যারা কাজ করে। আর আপনার কে কোথা থেকে দেখছেন জানাবেন। জীবন, বিদেশ জীবনটা এত সহজ না, বুঝছেন? বিদেশ জীবনটা একটু কঠিন আছে, একটু না অনেকটাই কঠিন। কারণ বিদেশ জীবনটা এই তো ডিউটি ফিউটি করে মেনটেন করে পরে এখন আইতেছে আমার। আমি ডিউটি শেষ করে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে কিছু কাপড় আছে, ড্রেস ট্রেস এইগুলা ধোয়া রাখেছি, শুকায় টুকা মেশিনের দিকে শুকাইছি। শুকানির পরে বাড়িতে কথা বলতে হয়েছে, আবার কিছু বন্ধু বান্ধব তাদের মেসেজ করতে হয়েছে, আবার আরও অনেক ধরনের কাজ আছে, ওইগুলো কাজ করতেছে। মত করেন বিদেশ জীবনটা কত মেনটেন করে চলতে হয় হিসাবের বাইরে। বাংলাদেশে থেকে তো এমনি জীবন তো এমনি হিসাব করে চলেই না, বাংলাদেশে তো কোনো হিসাব নাই যে এটা করবো এটা করবো কত, এগুলো নাই। কিন্তু এখানে মাথা আমার সর্বক্ষণে ঘুরে, আমার 10 ঘন্টা ডিউটি করতে হইব, আমার আবার এইগুলো করতে হইব, কোনো একটা না একটা দেখবেন আপনার একটা শেষ হলে একটা শুরু হয়ে থাকবো, একটা শেষ হলে আমার এই কাজটা করতে হবে, এই কাজটা করে এই কাজটা করতে হইব, আমরা সবসময় আমাদের ঘুরতেই থাকবো কাজগুলো। কারণ বিদেশ আপনি ঘুমাইতে দেবেন, আপনি ডিউটির কারণে ঘুম আসবে না, এই আমার তো এত বাজে উঠতে হইব, এত ঘন্টা ঘুমাইতে হইব, হিসাব করে ঘুমাইতে হয়। আপনি 1 ঘন্টা আধা ঘন্টা বেশি ঘুমাবেন তাও পারবেন না, কারণ এদের বিদেশ লাইফ প্রতিটা সেকেন্ড হিসাব করে চলতে, প্রতিটা সেকেন্ড। বিদেশে আসবেন তারপরে বুঝতে পারবেন যে জীবন কি কষ্ট, আর জীবন কত প্রকার আর কি কি। এই কারণে বলতেছি যে বিদেশ না এসা বাড়িতে কিছু করে, যারা যারা বাড়িতে আসেন কেন বাড়িতেই লেখাপড়া করেন বা কিছু একটা কই রাখেন বা বাপের সাথে কাজকর্ম করেন, একদম আমি মনে করি একদম বেটার, একদম সুন্দর। বাপের সাথে কর্মকর্ম করেন, বাপের হেল্প করেন গৃহস্থ খাতে, বা ভালো একটা বাপের বিজনেস থাকলে বাপের বিজনেসে হেল্প করলেন, ব্যবসার সাথে ব্যবসা করলেন, বাপের উপকার হলো, নিজেও চলতে পারলেন, বাড়িতেও থাকলেন, বিয়ে শাদী করলে বাড়িতেও থাকতে পারলেন, একদম বেটার আমি মনে করি। আর বিদেশে আইসা জীবনটা শুধু বরবাদ করবেন। আর বিদেশের সবচেয়ে সমস্যাটা কি জানেন? বিদেশের সবচেয়ে সমস্যাটা তো আপনি বিদেশে আসেন, আপনার 10 বছর থাকলে আপনি আর 50 বছর বাঁচতেন, আপনার আর 10 বছর আগে কমে যাবে, 40 বছর বাঁচবেন বিদেশ আসলে। আমি প্র্যাকটিক্যাল আমি আপনারা বলতেছি, কারণ বিদেশ লাইফটা এমন। আপনি বিদেশে আমি কেন কমে যায় এগুলো আমি বলবো না, কী কারণে কমে যায় এটা যারা বিদেশে আয়ে তারাই বুঝতে পারবো। আপনি যখন বিদেশে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন। মানুষ তো আপনারা দেখতে পারেন যে মানুষ আইসা মোটা কাটা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কিন্তু তাদের অনেক সমস্যা থাকে এবং অনেক সমস্যা হয় বিদেশ আসার পরে, যেগুলা আপনারা আমি ক্লিয়ার বলতে পারবো না। আবার কুইলা বলতে গেলে অনেক সময় লাগবো ডিটেলস, তাই আমি এগুলো বলতে চাচ্ছি না। কিন্তু বাংলাদেশের ওয়েদার আর এখানে ওয়েদার অনেক ডিফারেন্স, তাই আপনাদের আমি বলতেছি যে বিদেশ জেলের থেকেও খারাপ, জেলকাটাও ভালো আছে কিন্তু জেলের থেকেও বিদেশ খারাপ। তাই সবার জন্য না, আমি এটা বলতেছি না যে বিদেশ খারাপ সবার জন্য না, কিছু কিছু আছে যারা বেতন ভালো, টাকা ভালো, ডিউটি কম, তাদের জন্য হয়তো ভালো, কিন্তু আপনি আমার জন্য ভালো না। আপনি আমার জন্য এগুলা কিছু এগুলো মত করেন যে খালি জীবনটাই শেষ হয়ে যাবে, না টাকা কামাইতে পারবেন, না বড় লোক হইতে পারবেন, না কিছু জীবনটা সময় যাইব আর জীবন আর কিছু না। এই কারণে আমি বলতেছি দেশে কিছু করে রাখান, দেশে বাপের সাথে হেল্প করেন, কাজ করবেন ব্যবসার সাথে,
সবচেয়ে বেটার। এবং আমিও চিন্তা বিদেশে তো আমরা তো আইসা গেছি, এত টাকা খরচ করে আইসি, এই টাকা তো উড়াইতেই হবে। এই কারণে টাকাগুলো উড়াইতে চিন্তা ভাবনা করতেছি যে বিদেশ আইসা গেলে আপনি যখন আইসা যাইবেন তখন না পারবেন যাই, এখানে থাকতেও আপনি মন চাইবেন, আবার না পারবেন যাইতে, সমস্যাটা ওই বইটা। কারণ এত টাকাতে ভাঙিয়ে যাবেন, এত টাকার পরে আপনার যা 5 লাখ টাকা 6 লাখ টাকাতে আপনি বিদেশে যাবেন, এই টাকা দিয়ে আপনার বাড়িঘর, কেউ আছে বাড়িঘর বেচায়, কেউ আছে আপনার কেউ আছে আপনি দেখবেন জায়গা জমি বেচায়, কেউ আছে বিড়াটা পর্যন্ত বেচায় পরে। তখন এই দেখা যাচ্ছে ভালো কাম না পাইলে রিটার্ন, কেউ রিটার্ন যাইতে হয় বা পুলিশে ধরে আকামা না হইলে 1-2 মাস অবৈধ বিষাদে আইলে তখন যাইতে হয়, তখন তো দেশে যায় একদম বিকারি পথে রুটে পাটে ঘুরতে, যাদের এই অবস্থা। আর যারা একটু সুখ সুবিধা আছে, ভালো কেউ আছে বিদেশে, ভালো চাকরি টাকরি নিয়ে দিতে পারবো, তারা আমি মনে করি তারা বিদেশে আইলে তাদের জন্য ভালো। আর যাদের বিদেশে কেউ নাই বা কেউ হেল্প করার মতো নাই বা বিদেশে ভালো বিচার লইয়ে না আসতে পারলে তাদের বিদেশে না ওরাই বেটার। কারণ বিদেশ এতটা ইজি না। সবাই খালি বিদেশ গেলেই ডলার কামামো, টাকা কামামো, রুপিয়া রিয়াল কামামো, এই এত সহজ না। গাছে দাঁড়িয়ে দিলেই পরে না যে টাকা খালি উঠতে থাকুক। বিদেশে আসেন পরে দেখতে পারবেন যে বিদেশ কতটা কষ্ট। এই কারণে বিদেশ অতটা সোজা না, আর যাদের জন্য সোজা তো সোজাই।